ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা রণবীর কাপুর, সাই পল্লবী, যশ আর সানি দেওয়াল। তাহলে কি এই সিনেমা ভারতীয় সিনেমার নতুন ইতিহাস লিখতে চলেছে? আজকের ভিডিওতে জানবো রামায়ণ পার্ট 1 সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার বন্ধুরা, আমি তপন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা রামায়ণ পার্ট 1 নিয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছেন নীতিশ তিওয়ারি এবং প্রযোজনারা বিশাল বাজেটের, আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং দুর্দান্ত স্টার কাস্ট সব মিলিয়ে এটি ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রজেক্ট হিসেবে বিবেচিত করা হয়েছে। শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, সীতা মায়ের চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষণের চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওয়াল। এছাড়াও আরো অনেকজন অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এই সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ভিজুয়াল স্কিল, ভিএফএক্স। এর দায়িত্বে রয়েছেন ডিএনইজি, যারা একাধিক অস্কার জাতীয় ভিজুয়াল ইফেক্ট স্টুডিও। গান করেছেন আর রহমান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন হাসান জিমার। আর এই জুটি সিনেমাটিকে আরো মহাকাব্যিক করে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্বে মূলত শ্রীরামের জীবন, সীতার সঙ্গে বিবাহ, বনবাস এবং রাবণের দ্বারা সীতাহরণ ঘটনাগুলি দেখানো হবে। এই পর্ব শেষ হবে এমন জায়গায় যেখান থেকে দ্বিতীয় পর্বের রাম রাবণের মহাযুদ্ধের সূচনা হবে। ট্রেলার দেখে বোঝা যায় নির্মাতারা গল্পের আবেগ এবং ভিজুয়ালস দুটোই ওর উপরই সমান গুরুত্ব দিয়েছে। রণবীর কাপুরের শান্ত ও গম্ভীর উপস্থিতি শ্রীরামের চরিত্রে সঙ্গে মানানসই হয়েছে। যশের রাবণ শক্তিশালী এবং প্রভাবশালী, সাই পল্লবী সীতার চরিত্রে সরলতা ও সৌন্দর্যর নজর কেড়েছে। তবে সব দর্শক কস্টিউম নিয়েও প্রশ্ন তুলছে। অন্যদিকে অনেকেই ভিএফএক্স এবং সিনেমার বিশাল ক্যানভাসের প্রশংসাও করছেন। রেটিং অবশ্যই 5-এর মধ্যে 4.8 দিয়া চলে। আপনি কি রামায়ণ পার্ট 1 সিনেমা হলে গিয়ে দেখবেন? আপনার মতে রণবীর কাপুর নাকি যশ, কার অভিনয় সবচেয়ে বেশি অপেক্ষাকৃত আপনার কাছে? কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটি মুভি রিভিউ নিয়ে। ধন্যবাদ।